সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হয়ে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী সেখানে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তার অবস্থা স্থিতিশীল থাকার কথা জানানো হলেও প্রয়োজন আরেকটি অপারেশনের। তবে অপারেশনের জন্য প্রস্তুত না তার শরীর, এমনটাই জানানো হয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। বুধবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের একটি পোস্টে বলা হয়, তার স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেইন ছাড়া শরীরে অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। এই সময় তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানায় তার পরিবার। এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় শরীফ ওসমান বিন হাদীকে। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন ছিলেন হাদী। রোববার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার। এরপরই সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় 1 ঘন্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।